বন্ধুরা, পিএসসির তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো বা তার প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা সকলে অবগত আছো তার পরীক্ষা 15/9/2024 তারিখে হতে চলেছে, অর্থাৎ আগামীকাল সানডে তোমাদের রবিবার পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষায় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, নতুন নিয়ম কী কী তোমাদেরকে মানতে হবে, কখন তোমাদেরকে কত সময়ের আগে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে যেতে হবে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম অ্যাডমিট কার্ড তোমাদের জারি করে দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে। আশা করছি তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো বা তুমি যদি প্রার্থী হয়ে থাকো তো এরকম অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো। এখানে তুমি তোমার এক্সামিনেশন ভেন্যু দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই ভেন্যু বা এক্সামিনেশন সেন্টারে কিন্তু তোমাদেরকে যেতে হবে। যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের পূর্বে কিন্তু যেতে হবে। কত সময়ের পূর্বে যেতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। এখানে এক্সামিনেশন ডেট থাকবে, তোমার নাম থাকবে, ডিওবি থাকবে, ফাদার্স নেম থাকবে, অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট আইডি থাকবে। এখানে তোমাদের টাইম যেটা সেটা কিন্তু 12টা থেকে 1:30 কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, 12টা থেকে শুরু হবে এবং 1:30 পর্যন্ত পরীক্ষা চলবে। এখানে তোমাদের সেন্টার কোড দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তার সেন্টার কোড কিন্তু দেওয়া হয়েছে, তোমাদেরও কিন্তু সেন্টার কোড থাকবে। তো পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে চলো তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেটা পিএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে প্রথমত কি তোমাদের বলা হয়েছে, 1 নম্বরে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রার্থীদের অ্যাডমিট কার্ডটি সাবধানে পরীক্ষা করতে হবে এবং অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনের অফিসে নোটিশে আনতে হবে। ওকে, এখানে তোমাদের এটি বলা হয়েছে অ্যাডমিট কার্ড অবশ্যই তো তোমাদের লাগবে। বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যোগ্যতা নির্ধারণের সাপেক্ষে পরীক্ষায় ভর্তি সম্পূর্ণরূপে অস্থায়ী। কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই ভর্তির অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ তোমাদেরকে প্রথমত বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড আমি তোমাদেরকে দেখালাম, সেই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কাউকে তার পরীক্ষা সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু মাস্ট তোমাদের লাগবেই। প্রার্থীদের পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় জিনিস ব্যতীত অন্য কোনো জিনিস না আনার পরামর্শ দেওয়া হচ্ছে, যেমন প্রবেশপত্র, পরিচয়পত্র, ছবি ইত্যাদি। অর্থাৎ তোমাদের পরীক্ষা সেন্টারে তোমাদের প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র অর্থাৎ যে কোনো একটি আইডি প্রুফ এবং ছবি, এই কয়েকটি তোমাদের ডকুমেন্টস ছাড়া আদার্স কোনো তোমাদের সামগ্রী কিন্তু ভিতরে তোমাদেরকে নিয়ে যেতে দেওয়া হবে না এবং সেটি কিন্তু তোমাদের না আনার পরামর্শ কিন্তু প্রথমেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলির যে কোনো একটি তোমাদেরকে আনতে হবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে কোনো একটির সাথে 2টি অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমমানের শংসাপত্র সহ ছবি, অর্থাৎ অ্যাডমিট কার্ড যেটা হয়ে থাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা তোমরা নিয়ে যেতে পারো। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড তুমি পিএসসির তরফ থেকে ডাউনলোড করেছো সেটা তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে যে কোনো একটি আইডি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে, ফটোযুক্ত আইডি প্রুফ। ওকে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো আইডি যেমন আমাদের আধার কার্ড। তো যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে আধার কার্ড তুমি নিয়ে যাবে বা যে কোনো একটি আইডি প্রুফ, ফটোযুক্ত আইডি প্রুফ তোমরা কিন্তু নিয়ে যাবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে 2টি অভিন্ন স্ট্যাম্প আকারের কিন্তু ছবি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, বা 2 কপি তোমরা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমরা নিয়ে নেবে। ওকে, পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে নেবে। ওকে, তাহলে কি হয়ে গেল, তোমাদের অ্যাডমিট কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদেরকে যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে দেখো 6 নম্বরের যে পয়েন্টটা দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুগ্রহ করে মনে রাখবেন যে পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের 10 মিনিট আগে পরীক্ষার ভেন্যুতে প্রবেশ বন্ধ করা হবে। অর্থাৎ সকাল 11:50 কোনো প্রার্থীর উপস্থিতি নেই বন্ধের সময়। অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হতে চলেছে, তো 12:50 কিন্তু তোমাদের গেট পুরোপুরিভাবে ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 10 মিনিট আগে পর্যন্ত, অর্থাৎ ধরে নাও তোমাদের 11:50 আগে পর্যন্ত যারা আসবে তারা কিন্তু প্রবেশ করতে পারবে। ওকে, পরীক্ষা শুরু হবার অর্থাৎ 12টা থেকে শুরু হবে তার 10 মিনিট আগে কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু বন্ধ করে দেওয়া হবে, গেট কিন্তু ক্লোজ করে দেওয়া হবে। তবে এখানে তোমাদের কিছু আরও নির্দেশনা দেওয়া হয়েছে। দেখো
এখানে যেটি বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থানে অর্থাৎ যে পরীক্ষা তোমাদের যেখানে সেন্টার পড়েছে সেখানে কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। এই না যে তোমাদের 10 মিনিট আগে গেট ক্লোজ করবে এই জন্য তোমরা 10 মিনিট আগে যাবে, সেটা না। এখানে কিন্তু তোমাদেরকে 1 ঘন্টা আগে কিন্তু যেতে হবে, অর্থাৎ 1 ঘন্টা আগে তোমাদের ঢোকাতে শুরু করবে, 10 মিনিট আগে পর্যন্ত তোমাদের অর্থাৎ প্রার্থীকে কিন্তু ঢুকতে দেওয়ার অনুমতি থাকবে, অর্থাৎ দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে 1 ঘন্টা আগে কিন্তু এখানে তোমাদেরকে পৌঁছাতে হবে। এখানে তোমাদেরকে সাপ সাপ বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 12টা থেকে শুরু, তোমরা 1 ঘন্টা আগে অবশ্যই সেখানে পৌঁছে যাবে। আর সেটা পৌঁছে যাওয়া কিন্তু স্বাভাবিক, ওকে, কারণ তোমাদের পরীক্ষা রয়েছে, তাড়াহুড়ো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা 1 ঘন্টা আগে সেইখানে পৌঁছে যাবে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, অর্থাৎ 30 মিনিট আগে সকলকেই তোমাদেরকে পরীক্ষার সেন্টারে প্রবেশ করতেই হবে। 1 ঘন্টা আগে তোমাদেরকে যেতে হবে এবং 30 মিনিটের আগে অর্থাৎ 11:30টার আগে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতেই হবে। ইনকেস তুমি যদি পরীক্ষা সেন্টারে না পৌঁছাতে পারো তো 10 মিনিট আগে তোমার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু তুমি ঢুকতে পারবে, তবে 11:30টার মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতেই হবে, ওকে, বাধ্যতামূলক। এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে 1 ঘন্টা আগে যেতে হবে এবং 30 মিনিট আগে, পরীক্ষা শুরু হবার 30 মিনিট আগে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতেই হবে, ওকে। আর 10 মিনিট আগে কিন্তু তোমাদের গেট বন্ধ করে দেওয়া হবে। এখানে দেখো, পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না। অনেকে রয়েছে যারা পরীক্ষা হয়তো আধা ঘন্টাতে বা 1 ঘন্টাতে হয়তো কমপ্লিট করে দিয়েছে, তারপরে সে যদি হয়তো চাই যে আমি বাইরে যাব, তাকে কিন্তু পরীক্ষার সেন্টার ত্যাগ করতে দেওয়া হবে না। অর্থাৎ সকলকেই কিন্তু তোমার পরীক্ষা আগে হয়ে গেলেও তোমাকে কিন্তু বসে থাকতে হবে, সকলের সঙ্গেই কিন্তু তোমাকে বাইরে কিন্তু বার হতে হবে। এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রার্থীদের শুধুমাত্র কালো বল পেন কলম ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্ল্যাক বল পেন কিন্তু ব্যবহার করতে হবে। সমস্ত এন্ট্রি করার পাশাপাশি উপস্থিতি সিটে ডিম্বাকৃতি, তোমরা জানো যে ওএমআর বেস তোমাদের এক্সামিনেশন হবে, সেহেতু ওএমআর যেভাবে ফিল আপ করতে হয় সেভাবে কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ব্ল্যাক বল পেন কিন্তু তোমাদেরকে আনতে পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ পিএসসির তরফ থেকে কিন্তু তোমাদেরকে বল পেন দেওয়া হবে না, তোমাদেরকে কিন্তু ঘর থেকেই ব্ল্যাক কলম কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে, ওকে। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে প্রার্থীদের ওএমআর সিটে এন্ট্রিগুলিতে দাগ দেওয়ার জন্য হোয়াইটনার বা ব্লেড ইত্যাদি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমার যদি ওএমআর ভুল হয়ে যায়, একবার সাবধানে তুমি ওএমআরটা ফিল করার চেষ্টা করবে। যদি তোমার ওএমআরে ভুল হয়ে যায় তাহলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা কিন্তু, অনেকে রয়েছে যারা ব্লেড দিয়ে হয়তো খুঁচিয়ে সেইটা হয়তো তোলার চেষ্টা করে, যেটা ভুল হয়ে যায়, ভুল হয়তো মার্ক পড়ে যায়, এবং অনেকে রয়েছে যারা হোয়াইটনার ইউজ করে থাকে, তো এগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে না, ওকে। সেহেতু তোমাদেরকে সাবধানে তোমরা ওএমআর ফিল আপ করার চেষ্টা করবে, কোনো প্রকার তোমরা কিন্তু হোয়াইটনার বা ব্লেড ব্যবহার করতে পারবে না। এখানে 2 নম্বরে কিন্তু বলে দেওয়া হয়েছে পরীক্ষার হলের অভ্যন্তরে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, তার সঙ্গে সঙ্গে যোগাযোগের গ্যাজেটের যেগুলো হয় বহন করার তোমাদের যেগুলো রয়েছে ব্যবহার করাও অন্যায় এবং উপায় অবলম্বন কিন্তু বলে গণ্য হবে। অর্থাৎ কোনো রকম তুমি ইলেকট্রিক ডিভাইস, মোবাইল হোক না কেন, ব্লুটুথ হোক না কেন, তোমরা কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না। তোমরা জানো যে ফুড এসআই যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়েছিল, অনেকে কিন্তু ফোন নিয়ে ভিতরে প্রবেশ করেছিল। তো এগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকেই মানা করে দেওয়া হয়েছে, কোনো প্রকার তোমরা কিন্তু ইলেকট্রিক ডিভাইস তোমরা কিন্তু ভিতরে প্রবেশ করাবে না। এখানে কিন্তু স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব কিছু, এখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ কিন্তু এখানে মানা করে দেওয়া হয়েছে। পরীক্ষার সময় যে কোনো ধরনের অন্যায্য উপায় অবলম্বন করলে তা প্রার্থীদের কোনো পূর্ব সূচনা ছাড়াই কমিশন কর্তৃক উপযুক্ত বলে গণ্য করা হবে। ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা সহ কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু হতে পারে। অর্থাৎ কোনো প্রকার পরীক্ষা সেন্টারে কোনো প্রকার বিশৃঙ্খলা তোমরা কিন্তু করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার বিরুদ্ধে কিন্তু কঠোর আইন কিন্তু নিতে পারে, ওকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে প্রার্থীদের যেমন যারা পিডাব্লিউবিডি রয়েছে, পিডাব্লিউবিডি যারা রয়েছে তাদের কিন্তু 30 মিনিট ক্ষতিপূরণের সময় দেওয়া হবে এবং 20 মিনিট প্রতি ঘন্টা কিন্তু এখানে দেওয়া হবে। অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা, ঘন্টা পিছু 20 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে, 1.5 ঘন্টা পরীক্ষা, সেহেতু 30 মিনিট এখানে কিন্তু তাদেরকে এক্সট্রা সময় দেওয়া হবে, ওকে। এখানে যারা পিডাব্লিউডি যারা রয়েছে, সিটি বা সিটিএস যারা প্রার্থী রয়েছে, তোমাদেরকে কিন্তু তোমাদের পিডাব্লিউডি যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে, তবেই তুমি কিন্তু এই সুযোগটা পাবে।
যে প্রার্থীদের বেঞ্চমার্ক প্রতিবন্ধিতা সহ লিখিত গতি সহ সীমাবদ্ধতা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে, অর্থাৎ যে বেঞ্চ তুমি পেয়েছো সেখানেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কোনো প্রকার তুমি কিন্তু তোমার বেঞ্চ পরিবর্তন করতে পারবে না। তুমি ভাববে যে এটা আমি, এই বেঞ্চটা আমার খারাপ, বা এটা হয়তো আমার নিচু বেঞ্চ, বা এটা উঁচু বেঞ্চ, আমি চেঞ্জ করব, সেটা কিন্তু তুমি করতে পারবে না। যেখানেই তোমাদের রোল নাম্বার আগে থেকেই মেনশন করে দেওয়া হয়েছে সেখানেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। ওকে, একজন প্রার্থীকে তার উত্তর লিপি সম্পূর্ণ করে পরীক্ষার হল ত্যাগ করার আগে পরিদর্শকের কাছে তা হস্তান্তর করতে হবে। তোমার ওইমার অবশ্যই যারা স্যার থাকবে তাদেরকে কিন্তু দিতে হবে, তারপরে তুমি কিন্তু পরীক্ষা সেন্টার ত্যাগ করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠান স্থলের এন্ট্রি পয়েন্টে প্রার্থীদের খোঁজখবর নেওয়ার ব্যবস্থা থাকবে, তোমাদের খোঁজখবর নেওয়ার ব্যবস্থা থাকবে, কোনো প্রকার তোমাদের প্রবলেম হবে না। প্রার্থী স্বচ্ছ বোতলে তার নিজের হ্যান্ড স্যানিটাইজার ছোট আকারের এবং পানীয় জল বহন করতে পারেন। অর্থাৎ তুমি যদি চাও তো তুমি কিন্তু হ্যান্ড স্যানিটাইজার তুমি নিয়ে যেতে পারো, এবং তুমি কিন্তু জলের বোতলও কিন্তু তুমি নিয়ে যেতে পারো, তবে সেটা কিন্তু স্বচ্ছ বোতল হবে। সাদা যে বোতলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের হতে হবে, কোনো প্রকার রঙিন যে বোতলগুলো হয়ে থাকে সেখানে কিন্তু জল বহন করতে পারবে না। ওকে, প্রার্থীদের যে কোনো ধরনের মাস্ক, ফেস কভার অপসারণ করতে হবে। যদি পরীক্ষা দ্বারা যখনই প্রয়োজন হয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় কর্মীরা। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু মাস্ক বা ফেস কভার কিন্তু ব্যবহার করতে পারবে না, সেগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকেই সেগুলো কিন্তু রিমুভ করে যেতে হবে। ওকে, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। পরীক্ষার আর নিরাপদ রাখার ব্যবস্থা হিসাবে পরীক্ষা হতে পারে। আর তোমাদের যেগুলো সরঞ্জাম সেগুলো তো আমি আগেই বলে দিলাম, আর সেখানে কিন্তু ব্যাগ রাখার তোমাদের জায়গা থাকবে। তো এটি ছিল তোমাদের নিয়ম, আমি তোমাদেরকে বলে দিলাম। আরও একবার বলে দিচ্ছি, তোমাদেরকে ডকুমেন্টস হিসাবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড এবং একটি তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেটা, এবং আধার কার্ড বা প্যান কার্ড যেটা তোমার সঠিক রয়েছে সেটা, এবং পরীক্ষার যে সময় রয়েছে তার 1 ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে যেতে বলা হয়েছে। 30 মিনিট আগে কিন্তু তোমাদেরকে ঢুকতেই হবে, এবং 10 মিনিট আগে কিন্তু তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, কোনো প্রকার স্মার্ট ওয়াচ তোমরা এগুলো নিয়ে যেতে পারো, এই না যে তুমি নিয়ে যেতে পারবে না, তুমি নিয়ে যেতে পারবে, তবে সেগুলো কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করাতে পারবে না। সেগুলো কিন্তু তোমাদেরকে ব্যাগে ভরে, সেই ব্যাগ কিন্তু যেখানে রাখার জায়গা রয়েছে, বা সেই যদি স্কুলে রাখার জায়গা থাকে তা সেখানে রাখতে দেবে, না হলে যেখানে বাইরে তোমার যে যাবে তোমার সঙ্গে, বা বাইরে কোনো জায়গাতে অনেকের জায়গা রয়েছে যারা টাকা পয়সা নিয়ে রাখতে দেয়, সেখানেও কিন্তু তুমি রাখতে পারো। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।